আসসালামু আলাইকুম, সবাই আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছ নাকি এবং আমাকে দেখতে পাচ্ছ নাকি কমেন্ট করে জানাও তো ভাইয়ারা। আজকে হচ্ছে আমরা আমাদের যে টি শার্ট গিভ অ্যাওয়ে, কি ক্লাস ছিল? টি শার্ট গিভ অ্যাওয়ে, টি শার্ট গিভ অ্যাওয়ে কিভাবে হচ্ছে আজকে আমাদের কত ক্লাস? সেকেন্ড নম্বর ক্লাস, ঠিক আছে? সেকেন্ড ক্লাস। আমরা কোন বিষয়ের উপর ক্লাস নিচ্ছিলাম? আমরা ক্লাস নিচ্ছিলাম হচ্ছে সমাসের উপর। কিসের উপরে ভাইয়া? সমাসের উপরে ক্লাস নিচ্ছিলাম। সমাস খুব কঠিন সাবজেক্ট, তাই না? খুব কঠিন একটা টপিক। আজকে হচ্ছে সমাসের আমরা দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। এক হচ্ছে দ্বিগু সমাস এবং আরেকটা হচ্ছে তৎপুরুষ সমাস। কি কি? তৎপুরুষ, তৎপুরুষ এবং দ্বিগু। হ্যাঁ, এখন তোমাদের মনে হতে পারে এই পুরুষের সাথে কিন্তু তৎপুরুষ সমাসের কোনো কি সম্পর্ক নাই। তৎপুরুষ সমাসটা আমরা পড়বো হচ্ছে একদম আলাদা একটা পার্সপেক্টিভ থেকে। আজকে আমরা পড়বো মেইনলি হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। এখন দেখো, এই তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদের কি করতে হয়? তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদের প্রথমে বিভক্তি বিভক্তি সম্পর্কে একটা ধারণা নিয়ে আসতে হবে। প্রথম বিভক্তি থেকে কি সপ্তমী বিভক্তি পর্যন্ত, প্রথম বিভক্তি থেকে সপ্তমী বিভক্তি পর্যন্ত আমাদের একটা খুব ভালো ধারণা থাকা লাগবে। এই ধারণা যদি থাকে তাহলে তুমি হচ্ছে এই তৎপুরুষ সমাস খুব ভালোভাবে ইজিলি পারবা। ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? খুব ইজিলি পারবা। কারণ কি, আমরা যখন ব্যাস বাক্য দেখি, হ্যাঁ, আমরা যখন কি দেখি, এই ব্যাস বাক্য যখন দেখি তখন আমরা মনে করি না সমাস তো খুব বেশি ইজি। কিন্তু এইচএসসি যারা আছো, তোমরা এইচএসসি যারা পড়াশোনা করো, তোমাদের ক্ষেত্রে হয় কি, তোমাদের এই ব্যাস বাক্য দেয় না, দেয় কি সমস্ত পদ দিয়ে দেয়। কি দিয়ে দেয় ভাইয়া? সমস্ত পদ দিয়ে দেয়, দিয়ে দিয়ে বলে যে এটার ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো। তখন তোমাকে কি করতে হয়? সমস্ত পদ দেখে প্রথমে সমাস নির্ণয় করতে হয় এবং তারপরে ব্যাস বাক্য লিখতে হয়। বুঝেছো আমার কথা? বা দ্বন্দ্ব সমস্যার সমস্ত পদ কোথাও হাইপেন হচ্ছে আবার কোথাও হাইপেন হচ্ছে না, কিভাবে বুঝবো কোথায় হাইপেন? বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে হাইপেন হবে, তোমরা হাইপেন ইউজ করবা। ঠিক আছে? বেশিরভাগ ক্ষেত্রে হাইপেন হবে এবং তোমরা ইউজ করবা। আচ্ছা, ইংলিশ এক্সামের গিফট কি দিছে? কোন তিনজন পাইলো গিফট? আচ্ছা, ইংলিশ এক্সামের গিফট দিয়েছে নাকি না এটা তোমরা হচ্ছে ইংলিশ টিচারের সাথে যোগাযোগ করবা। যদি দেখো যে তুমি বাংলার গিফট পাও নাই তাহলে তুমি আমার সাথে যোগাযোগ করবা, কোনো সমস্যা নেই। ঠিক আছে? প্রেম কুমার, রুহা, রাব্বি, আনিকা নুসরাত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। তাহলে কি আমরা শুরু করবো তৎপুরুষ সমাস? তৎপুরুষ সমাস শুরু করব। তাহলে বলো, তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদেরকে প্রথমে কোন বিষয়ে জ্ঞান থাকা লাগবে? তৎপুরুষ সমাস পড়তে গেলে আমাদের প্রথমে জ্ঞান থাকা লাগবে হচ্ছে বিভক্তি সম্পর্কে। কি সম্পর্কে? বিভক্তি সম্পর্কে। বিভক্তি সম্পর্কে। কারণ কি, তৎপুরুষ সমাস মেইনলি বিভক্তির উপর নির্ভর করে হয়ে থাকে। ঠিক আছে? তৎপুরুষ সমাস তাহলে কিসের উপর নির্ভর করে হয়ে থাকে ভাইয়া? বিভক্তির উপর নির্ভর করে হয়ে থাকে। দেখো, পূর্বপদের বিভক্তির লোভ, পূর্বপদের কি বিভক্তির লোভে যে সমাস হয় এবং যে সমাসে পরপদের প্রাধান্য থাকে। এখন তোমরা বলো, তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয়? তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয়? কমেন্ট করে জানাও। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান হয় আমাকে জানাও তো দেখি। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান বলো। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান, এটাকে আমি কমেন্ট করে জানাও। তৎপুরুষ সমাসে কোন পদ প্রধান? দেখো, তৎপুরুষ সমাসে সর্বদাই হচ্ছে পরপদ প্রধান হবে। সমস্ত পদ দেখে ব্যাস বাক্য নির্ণয় করতে পারে না। এখানে দুইটা উপায় আছে। এক হচ্ছে তোমার শেখার ভুল থাকতে পারে, দ্বিতীয় হচ্ছে তোমার প্র্যাকটিসের কমতি থাকে। তোমাকে আমি শেখাই দিচ্ছি, কিন্তু তুমি যদি ঠিকঠাক প্র্যাকটিস না করো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে? তোমাকে শিখতে হবে, নিয়ম শিখতে হবে এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। যেমন ধান ক্ষেত, আমি বুঝে নিলাম যে এটা তৎপুরুষ সমাস, এটা বিভক্তির লোপের মাধ্যমে হয়, কিন্তু তুমি যদি ধান ক্ষেত বিষয়টা, এই যে একটা সমস্ত পদ দেখে যদি তুমি ব্যাস বাক্য নির্ণয় করতে চেষ্টা না করো এবং তুমি যদি না করো নির্ণয়, তাহলে তুমি এটা যখন পরীক্ষার হলে দেখবে তখন তুমি সারপ্রাইজ হবা। এটা খুবই স্বাভাবিক। ঠিক আছে? হ্যাঁ, পরপদ প্রধান, তৎপুরুষ সমাসে পরপদ প্রধান হয় এবং পূর্বপদে কি থাকে? পূর্বপদে হচ্ছে বিভক্তি থাকে। পূর্বপদে কি থাকে? পূর্বপদে বিভক্তি থাকে। এই বিভক্তি, পূর্বপদের এই বিভক্তি, দেখো যখন আমি লিখছি ব্যাস বাক্য, এই ব্যাস বাক্যে কি থাকবে? বিভক্তি থাকবে। বিভক্তি, ব্যাস বাক্যে কি থাকবে ভাইয়া? বিভক্তি থাকবে। কি থাকবে? বিভক্তি থাকবে। এবং এই ব্যাস বাক্য বিভক্তি লোপ পেয়ে কি হবে? সমস্ত পদ, সমস্ত পদ হবে কোথায়? এই যে সমস্ত পদে কি হবে? বিভক্তি লোপ পাবে। কিভাবে? বিভক্তি লোপ পাবে। বিভক্তি
বিভক্তি লোপ পাবে, ঠিক আছে। অর্থাৎ কি মেইন কনসেপ্টটা দেখো, ব্যাস বাক্যে যে পূর্বপদ থাকে, অর্থাৎ কি পূর্বপদের সাথে যে বিভক্তি যুক্ত থাকে সেটা লোপ পেয়ে সমস্ত পদ হবে, সেটা লোপ পেয়ে কি হবে, সমস্ত পদ হবে। এবং এই যে বিভক্তি, কোনটা প্রথমা বিভক্তি, কোনটা দ্বিতীয়া, কোনটা তৃতীয়া, এইগুলোর উপর ভিত্তি করেই মেইনলি আমরা কি করব, তৎপুরুষ সমাস নির্ণয় করব। বুঝতে পেরেছো? তৎপুরুষ সমাস নির্ণয় করব, বুঝতে পেরেছো? কিসের সারপ্রাইজের প্রশ্ন দেখে তো অজ্ঞান হয়ে যায়। আচ্ছা তাহলে কি তুমি হচ্ছে কি মানে অবাক হও না, তুমি হচ্ছে অজ্ঞান হও, ঠিক আছে। অবাক না হয়ে তুমি হচ্ছে অজ্ঞান হও, অবাক না হয়ে অজ্ঞান হও, অবাক না হয়ে কি হও, অজ্ঞান হও। এটা খুব ভালো একটা বিষয়, অজ্ঞান হয়ে যাওয়া মাঝে মাঝে খুব ভালো, ঠিক আছে। বুঝতে পেরেছো? তারপর দেখো, এখন বিষয় হচ্ছে, এখন তোমরা বলো যে বিভক্তি সম্পর্কে কে কে ভালো জানো, বিভক্তি সম্পর্কে কে জানো বলো, এই বিভক্তি সম্পর্কে কে কে বুঝো আমাকে বলো, বিভক্তি সম্পর্কে কে বুঝো আর বুঝো না আমাকে বলো। যদি বিভক্তি সম্পর্কে তোমরা না বুঝো তাহলে কিন্তু এই ক্লাস তুমি আজকে বুঝতে পারবা না। বিভক্তি সম্পর্কে বুঝো কে কে বলো তো দেখি, বিভক্তি সম্পর্কে বুঝো কে কে আমাকে বলো, বিভক্তি সম্পর্কে বুঝো কে আমাকে বলো দেখি। এবং যারা এখনো ক্লাস শেয়ার করে দাও নাই, দ্রুত ক্লাস শেয়ার করে দাও। যারা এখনো ক্লাস শেয়ার করে দাও নাই তারা ক্লাস শেয়ার করে দাও। দেখো তৎপুরুষ সমাসকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মেইনলি তৎপুরুষ সমাসকে মোটামুটি ভাগ করা হয়েছে 9 ভাগে। কয় ভাগে ভাইয়া? 9 ভাগে তৎপুরুষ সমাসকে ভাগ করা হয়েছে, ঠিক আছে, 9 ভাগে। দেখো কি সমাস আছে, দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষ কিভাবে হবে, দ্বিতীয় যে বিভক্তিগুলো আছে আমাদের, কি দ্বিতীয় বিভক্তি যেগুলো আছে সেগুলো দিয়ে যেই তৎপুরুষ সমাস হয় সেগুলোকে বলবো আমরা কি, দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ কি, তৃতীয় বিভক্তি থেকে যেটা হয়। চতুর্থ বিভক্তি থেকে যেটা হয়। পঞ্চমী বিভক্তি ব্যবহার করে যে তৎপুরুষ সমাস হয়। ষষ্ঠী বিভক্তি যুক্ত করে যে তৎপুরুষ সমাস হয়। তারপর দেখো সপ্তমী বিভক্তি যোগ করে যে সমাস হয়। এবং এই তিনটা হচ্ছে একটু এক্সেপশনাল নিয়ম, ঠিক আছে। এই তিনটা একটু এক্সেপশনাল নিয়ম, এই তিনটা হচ্ছে আমরা এই 6টা আলোচনা করার পরে আলোচনা করব। এখন বলো তো দেখি ভাইয়া, তোমরা এই কমেন্ট করে আমাকে জানাও যে প্রথমা তৎপুরুষ কেন হয় না, প্রথমা তৎপুরুষ কেন হয় না বলো, প্রথমা তৎপুরুষ কেন হয় না বলো তো দেখি, প্রথমা তৎপুরুষ কেন হয় না আমাকে কমেন্ট করে জানাও। প্রথমা তৎপুরুষ কেন হয় না? এই যে বুঝি, যারা হচ্ছে বুঝো তোমাদের জন্য হচ্ছে খুবই ইজি হবে আজকের ক্লাসটা করা, এবং যারা হচ্ছে বুঝো না তোমাদের জন্য একটু কঠিন হবে, ঠিক আছে। কিন্তু সমস্যা নাই, এই বিভক্তির বিষয়ের উপরে আমি একদিন খুব ভালো একটা ক্লাস নিয়ে নেব, তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। প্রথমা তৎপুরুষ নাই কেন বলো দেখি, প্রথমা তৎপুরুষ কেন হয় না আমাকে জানাও, প্রথমা তৎপুরুষ কেন হয় না আমাকে জানাও তো দেখি ভাইয়া, প্রথমা তৎপুরুষ কেন হয় না, প্রথমা তৎপুরুষ কেন হয় না? ভাইয়া নিজের আইডিতে পুরো ভিডিওটা শেয়ার হচ্ছে না কেন? তুমি লাইভ শেয়ার করে দাও, ভিডিও কেন শেয়ার করবা? লাইভ শেয়ার করে দিলেই তো হচ্ছে, লিঙ্ক কপি করে শেয়ার করে দাও, ঠিক আছে। প্রথমা তৎপুরুষের সমাস নেই কারণ, প্রথমা তৎপুরুষের সমাস নেই কারণ কি, প্রথমা নামে কোনো বিভক্তি নাই। প্রথমা হচ্ছে মেইনলি শূন্য বিভক্তি, কি প্রথমা হচ্ছে মেইনলি শূন্য বিভক্তি থেকে হচ্ছে মেইনলি প্রথমা বিভক্তি হয়। এখন আমরা কি পড়লাম, ব্যাস বাক্যের বিভক্তি লোপ পেয়ে যেই বাক্যে সমস্ত পদ হয়, ব্যাস বাক্যের কি অর্থাৎ কি পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে বাক্যের সমাস হয় তাকে আমরা কি বলি, তৎপুরুষ সমাস। এখন যেখানে প্রথমা তৎপুরুষ বলতে বোঝায়, প্রথমা তো বিভক্তি নাই। প্রথমা বিভক্তি কোনটা, এই যে শূন্য বিভক্তি গুলোকে আমরা বলি কি প্রথমা বিভক্তি। এখন যেটা শূন্য বিভক্তি সেটা তার লোপ পাবে কি, বুঝতে পেরেছো? যেটা কিছুই নাই সেটার তো লোপ পাওয়ার বিষয় নাই। এখন যখন সেটা লোপ পাচ্ছে না, তার মানে কি এর মাধ্যমে কোনো সমাস গঠিত হতে পারবে না, এই জন্যই প্রথমা বিভক্তি বা প্রথমা তৎপুরুষ সমাস নাই। এখন বুঝতে পেরেছো প্রথমা তৎপুরুষ সমাস কেন নাই, প্রথমা তৎপুরুষ সমাস কেন নাই বলতে পারবা? প্রথমা তৎপুরুষ সমাস কেন নাই এখন বুঝতে পেরেছো না? প্রথমা তৎপুরুষ সমাস কেন নাই এখন বুঝতে পেরেছো? প্রথমা তৎপুরুষ সমাস কেন নাই এখন বুঝতে পেরেছো আমার কথা? এখন দেখো আমরা কি বলবো, দ্বিতীয় তৎপুরুষ দিয়ে শুরু করি। দ্বিতীয় তৎপুরুষ দেখো, দ্বিতীয় তৎপুরুষ সমাস হচ্ছে দ্বিতীয় বিভক্তি পেয়ে পূর্বপদে প্রথমে কি থাকবে, এই যে দ্বিতীয় বিভক্তি থাকবে। পূর্বপদে কি থাকবে, দ্বিতীয় বিভক্তি থাকবে। কি দ্বিতীয় বিভক্তি কি কে আর রে, ঠিক আছে। কে এবং রে, এই পূর্বপদের দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে যখন কি হবে, যখন সমস্ত পদ হবে তখন আমরা কি বলবো সেটা, তখন কি আমরা বলবো হচ্ছে কি বিভক্তি, কি তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ, ঠিক আছে। কি তৎপুরুষ বলবো বলো তো দেখি, কি তৎপুরুষ বলবো আমরা, সেটাকে বলবো হচ্ছে দ্বিতীয় তৎপুরুষ, ঠিক আছে। বুঝতে পেরেছো আমার কথা? দ্বিতীয় তৎপুরুষ তাহলে কি বুঝতে পেরেছো তোমরা? বুঝতে পেরেছো আমার কথা?
এখন দেখো এই যে এখানে আছে সমাস ব্যাস বাক্য আছে, এখানে ভুল করছে, ব্যাস বাক্য দিয়ে দিয়েছে, এখানে দেওয়ার কথা ছিল সমস্ত পদ। দেখো চিরকাল ব্যাপিয়া এটা লেখার দরকার নেই। এই দেখো দুঃখকে প্রাপ্ত কি আছে, দুঃখকে প্রাপ্ত কি আছে, দুঃখকে প্রাপ্ত, তাহলে হবে কি দুঃখকে প্রাপ্ত। এই যে এখানে কি বিভক্তি আছে, কে, কে রে, তাহলে কে রে কত নম্বর বিভক্তি, দ্বিতীয় বিভক্তি, তাহলে হচ্ছে কি দুঃখকে প্রাপ্ত। এই দুঃখকে প্রাপ্ত যুক্ত হয়ে অর্থাৎ কি দ্বিতীয় বিভক্তি যুক্ত হয়ে যে তৎপুরুষ সমাস হবে সেটাকে আমরা তাহলে কি তৎপুরুষ বলবো, দ্বিতীয় তৎপুরুষ। এটার ব্যাস বাক্য কি হবে, দেখো দুঃখ, এই যে দুঃখ, এই যে এখন কে যেটা আছে এটা লোপ পেলো, লোপ পেয়ে হলো কি প্রাপ্ত, দুঃখ প্রাপ্ত, ঠিক আছে, দুঃখ প্রাপ্ত। একইভাবে দেখো পুস্তককে প্রদর্শন, পুস্তক প্রদর্শন, পুস্তক, পুস্তক প্রদর্শন, পুস্তক প্রদর্শন, ঠিক আছে, পুস্তক প্রদর্শন। আবার একইভাবে মাছকে ধরা, মাছকে ধরা অর্থ কি, মাছকে ধরা হচ্ছে মাছ ধরা, মাছ ধরা, মাছ ধরা, ঠিক আছে, মাছ ধরা। এবার তোমরা একটা করো দেখি, দেশ ত্যাগ, দেশ, দেশ ত্যাগ এটা তোমরা করো, দেশ ত্যাগ এটা তোমরা করো, দেশ ত্যাগ এটা তোমরা করো। এটার ব্যাস বাক্য কি হবে, দেশ ত্যাগ এটা তোমরা করো, এটার ব্যাস বাক্য কি হবে তোমরা করে দেখাও দেখি, দেশ ত্যাগ এটা তোমরা করে দেখাও, ব্যাস বাক্য কি হবে বলো দেখি, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে আমাকে কমেন্ট করে জানাও, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে আমাকে কমেন্ট করে দাও। দ্বিতীয়, দ্বিতীয় তৎপুরুষের এই যে দেশ ত্যাগ এটা, এটার কি হবে বলো তো দেখি ভাইয়া, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে আমাকে কমেন্ট করে জানাও, দেশ ত্যাগ, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে সবাই বলো দেখি, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে, দেশ ত্যাগের ব্যাস বাক্য কি হবে বলো, হাসিব আল হাসান দেশকে ত্যাগ। এই দেশকে ট্যাগ এটা বাংলায় লিখো ভাই, তুমি বাংলা ক্লাসে ইংলিশে কমেন্ট করো, বাংলিশ লিখো। কে রে, আমাদের এখানে যশোর আসরের পর থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, এখন বিদ্যুৎ নেই। আচ্ছা ঠিক আছে, দেশকে ত্যাগ বুঝতে পেরেছো। আবার একটা লিখো তো দেখি, আবার একটা লিখো দেখি, আবার একটা লিখো, আবার একটা লিখো, ভার অর্পণ লিখো, ভার অর্পণ, ভার অর্পণ কি, ভার অর্পণ, ঠিক আছে। এই যে ভার অর্পণ যে লিখলা এটার ব্যাস বাক্য, আহা ভার অর্পণ, ঠিক আছে, ভার অর্পণ, ভার অর্পণ এটার ব্যাস বাক্য কি হবে, ভার অর্পণের ব্যাস বাক্য কি হবে কমেন্ট করে জানাও, ভার অর্পণ, ভার অর্পণ ব্যাস বাক্য কি হবে, ভারকে অর্পণ, ঠিক আছে, ভারকে অর্পণ, ভারকে অর্পণ। এখন দেখো তো এই যে পূর্বপদ, পূর্বপদ কি ছিল ভার, ভারের সাথে কি বিভক্তি আছে, কে বিভক্তি আছে, এবং কে বিভক্তি কত নম্বরের ভিতরে পড়ে, কে হচ্ছে দ্বিতীয় বিভক্তি, কত বিভক্তি, দ্বিতীয় বিভক্তি। এবং দেখো তো এই সময় যখন করছি এই কে বিভক্তি লোপ পাচ্ছে না, ভারের সাথে যে বিভক্তিটা ছিল, এই যে কে দ্বিতীয় বিভক্তি লোপ পেয়ে কি হচ্ছে ভার অর্পণ, এই জন্য ভার অর্পণ কি দ্বিতীয় তৎপুরুষ, কি তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ। দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম আছে, দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম আছে, কি তৎপুরুষ বলতে পারবা, এই দ্বিতীয় তৎপুরুষের, দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম আছে, দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম আছে, কি নাম বলো তো দেখি, দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম, দ্বিতীয় তৎপুরুষের আরো একটা নাম হচ্ছে কর্ম তৎপুরুষ, কি কর্ম, কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, কর্ম তৎপুরুষ, ঠিক আছে। দ্বিতীয় তৎপুরুষ তাহলে বুঝতে পেরেছো, দ্বিতীয় তৎপুরুষ কি তাহলে তোমরা বুঝতে পেরেছো নাকি কমেন্ট করে জানাও দেখি, দ্বিতীয় তৎপুরুষ বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। তারপরে আসি দেখো তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষের বিষয়টা কি, তৃতীয় তৎপুরুষের বিষয় হচ্ছে এই যে পূর্বপদের তৃতীয় বিভক্তি, পূর্বপদের কি তৃতীয় বিভক্তি, কোনগুলো তৃতীয় বিভক্তি, তাহলে কোনগুলো, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, তাহলে তৃতীয় বিভক্তি কোনটা কোনটা কমেন্ট করে জানাও, জলদি জলদি কমেন্ট করে আমাকে জানাও যে তৃতীয় বিভক্তি কোনটা কোনটা, তৃতীয়, তৃতীয় বিভক্তি কোনটা কোনটা আমাকে কমেন্ট করে জানাও, তৃতীয় বিভক্তি কোনটা কোনটা। তৃতীয় বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যে সমস্ত পদ হবে, অর্থাৎ কি পূর্বপদের, পূর্বপদের সাথে যে তৃতীয় বিভক্তি থাকবে সেটা লোপ পাওয়ার মাধ্যমে যে ব্যাস বা সমস্ত পদ হবে সেটাকে আমরা বলবো কি তৃতীয় পদ তৎপুরুষ সমাস। এখন বলো দেখি তৃতীয় বিভক্তি কোনটা কোনটা, তৃতীয়, তৃতীয়, তৃতীয় বিভক্তি কি কি আছে, দ্বারা দিয়া করতে। এখন দেখো দেখি ছায়া দ্বারা শীতল, কি ছায়া দ্বারা শীতল, এখানে ব্যাস বাক্য কি আছে, ছায়া দ্বারা শীতল, তাহলে এটা উত্তর কি হবে, ছায়া শীতল, কি ছায়া শীতল, অর্থাৎ কি ছায়া দ্বারা শীতল, ছায়া দ্বারা শীতলকে যখন আমি বিভক্তি বাদ দিয়ে দিচ্ছি, এই যে দ্বারা বিভক্তি বাদ দিয়ে দিচ্ছি তখন কি হচ্ছে ছায়া শীতল। তারপর দেখো তো
এটা করো দেখি, জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করো। জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করো দেখি। জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করো। জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করো দেখি। জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করো দেখি। এই যে মেঘ দ্বারা লুপ্ত হবে এটা, ঠিক আছে? মেঘ দ্বারা লুপ্ত, ঠিক আছে? তাহলে হবে কি মেঘ লুপ্ত, মেঘ লুপ্ত, মেঘ কি লুপ্ত, মেঘ লুপ্ত, ঠিক আছে? মেঘ লুপ্ত। এখন দেখো জন দ্বারা আকীর্ণ, এটা তোমরা করে দেখি। তারপর কি আছে? বাঘ দ্বারা বিভাজন, বাঘ দ্বারা কি, বাঘ দ্বারা বিভাজন, এটা কি হবে বলো দেখি। দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, দ্বারা দিয়া কর্তৃক, ছায়া শীতল, ছায়া শীতল, ছায়া শীতল, ছায়া শীতল, জনাকীর্ণ। হ্যাঁ, এই দেখো জন দ্বারা কি আকীর্ণ, জন দ্বারা আকীর্ণ, তাহলে কি হচ্ছে জনাকীর্ণ, জনাকীর্ণ, ঠিক আছে? একটু কিন্তু এখানে চেঞ্জ থাকবে। এই যে আকীর্ণ, এই আকার যুক্ত হচ্ছে কিসের সাথে? জনের সাথে, তাহলে কি হচ্ছে জনাকীর্ণ। বুঝতে পেরেছো? তৃতীয়া বিভক্তি তাহলে কোনগুলো? তৃতীয়া বিভক্তি হচ্ছে তৃতীয়া বিভক্তির মাধ্যমে যে লোপ পাচ্ছে, দ্বারা দিয়া কর্তৃক। তৃতীয়া বিভক্তি কোনগুলো তাহলে? দ্বারা দিয়া কর্তৃক। এই বিভক্তি পূর্বপদ থেকে লোপ পেয়ে যে সমস্ত পদ গঠন করে তাকে আমরা কি বলবো? তৃতীয়া তৎপুরুষ সমাস। কি বলবো ভাইয়া? তৃতীয়া তৎপুরুষ সমাস। বুঝতে পেরেছো? তৃতীয়া তৎপুরুষ সমাস তাহলে বুঝতে পেরেছো নাকি বলো দেখি। সুমাইয়া আক্তার বলেছে বাঘ বিভাজন, হাসিব আল হাসান বলেছে বাঘ বিভাজন, জনাকীর্ণ, আয়াত আরিয়ানা বলেছে জনাকীর্ণ, লামিসা তাসনিম বলেছে জনাকীর্ণ, 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 ঠিক আছে? তারপরে কি আছে? জনাকীর্ণ, 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 তারপরে আর 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 তাহলে তৃতীয়া বিভক্তি তোমরা বুঝতে পেরেছো? তৃতীয়া তৎপুরুষ সমাস কি বুঝতে পেরেছো নাকি আমাকে বলো। তৃতীয়া তৎপুরুষ তোমরা বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। তৃতীয়া তৎপুরুষ বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে? আমার কথায় যদি কোনো সমস্যা হয় শুনতে আমাকে জানাবা, ঠিক আছে? হ্যাঁ, জনাকীর্ণ। তাহলে এবার চতুর্থ তৎপুরুষ সমাস দেখো। চতুর্থ তৎপুরুষ সমাস কি? চতুর্থ তৎপুরুষ সমাস বোঝার আগে আমাকে বুঝতে হবে চতুর্থ তৎপুরুষ সমাস কোনটা কোনটা আছে। কে, জন্য, নিমিত্ত। কি আছে? কে, জন্য, নিমিত্ত। এই যে বিভক্তি কে, জন্য এবং নিমিত্ত, এইগুলো লোপ পাওয়ার মাধ্যমে যে সমাস হবে কে, জন্য, নিমিত্ত, এই চারটা বিভক্তি, এই তিনটা বিভক্তি হচ্ছে কি লোপ পেয়ে, পূর্বপদের এই তিনটা বিভক্তি লোপ পেয়ে যে সমাস গঠিত হবে সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো হচ্ছে কি? সেটাকে আমরা বলবো হচ্ছে চতুর্থ তৎপুরুষ সমাস, ঠিক আছে? চতুর্থ তৎপুরুষ সমাস। যেমন দেখো খেয়াঘাট, খেয়াঘাট অর্থাৎ কি? খেয়া অর্থ কি? এখানে দেখো তো, খেয়া অর্থ হচ্ছে নৌকা। খেয়া অর্থ কি ভাইয়া? নৌকা, ঠিক আছে? আর ঘাট অর্থ কি? যেখানে নৌকা বেঁধে রাখা হয়, নৌকা বেঁধে রাখা হয়। তাহলে খেয়াঘাটটা কিভাবে হলো? খেয়ার জন্য ঘাট, খেয়ার জন্য ঘাট, খেয়ার জন্য ঘাট। আবার একইভাবে দেখো এখানে কি আছে? এতিমখানা। এতিমখানা কি হবে বলো তো দেখি। এতিমখানা কি হবে? এতিমদের জন্য, এতিমদের জন্য কি? এতিমদের জন্য খানা। হ্যাঁ, আবার একইভাবে দেখো বিয়ে পাগল। তোমাদের ভিতর কি বিয়ে পাগল আছে নাকি দেখি তো। এই যে মনে করে এটা জন্য নিমিত্তর ভিতরে একটু পার্থক্য আছে। এই যে মনে করো সিজন, সিজন ধরো একটা বিয়ে পাগল, ঠিক আছে? এই সিজন নামে যে ছেলেটা আছে ধরো বিয়ে পাগল। হ্যাঁ, এখন বিয়ে পাগল বলতে আসলে কি বোঝায়? বিয়ের জন্য পাগল। কি? এই যে বিয়ের জন্য পাগল, বিয়ের জন্য কি? বিয়ের জন্য সে একদম মরিয়া পাগল। হ্যাঁ, এই যে এখানে সবগুলোতে দেখো কি হচ্ছে? এই জন্য, জন্য বিভক্তি। জন্য তাহলে কত বিভক্তি? জন্য হচ্ছে চতুর্থী বিভক্তি। চতুর্থী বিভক্তি লোপ পাচ্ছে। এই চতুর্থী বিভক্তি কি হচ্ছে? লোপ পাচ্ছে। এই চতুর্থী বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যে এই সমস্ত পদ হবে সেগুলো আমরা কি বলবো? সেগুলোকে আমরা বলবো যে চতুর্থী তৎপুরুষ সমাস। কি বলবো ভাইয়া? চতুর্থী তৎপুরুষ সমাস। এখন এই যে বিপ্লব অভিযান, এটা তোমরা করো দেখি। বিপ্লব অভিযানটা তোমরা করো, বিপ্লব অভিযানটা তোমরা করো। বিপ্লব অভিযান এবং হজ যাত্রা এই দুইটা তোমরা করো। বিপ্লব অভিযান এবং হজ যাত্রা এই দুইটা তোমরা করো। বিপ্লব অভিযান এবং হজ যাত্রা এই দুটো তোমরা করো। তোমাদের কাছে কি এখনো কঠিন মনে হচ্ছে তৎপুরুষ সমাস? আমাকে বলো তো দেখি। তৎপুরুষ সমাস কি এখনো কি তোমাদের কাছে কঠিন লাগে নাকি বলো। এই যে হজের জন্য যাত্রা, বিয়ের জন্য পাগল। হজের জন্য যাত্রা, বিয়ের জন্য পাগল। দেখো চতুর্থ তৎপুরুষ সমাস কি এখনো কঠিন লাগছে? দেখো এই যে তোমাদের যতগুলো উদাহরণ দেখালাম, খেয়াঘাট, বিপ্লব অভিযান, এতিমখানা, বিয়ে পাগল, হজ যাত্রা, এই সবগুলো বোর্ড কোশ্চেন। এই সবগুলো কি
বোর্ড কোশ্চেন, এবং এর বাইরে থেকে প্রশ্ন আসবে না। এইসব উদাহরণ থেকেই প্রশ্ন আসবে। এই ছাড়া আর কয়েকটা উদাহরণ আছে যেগুলো বোর্ড কোশ্চেন এসছে, এর বাইরে থেকে কোনো প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে না। আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এর বাইরে কোনো প্রশ্ন তোমাদের আসবে না, ঠিক আছে? এখন তোমাদের কাছে এই প্রশ্নগুলো এত ইজি লাগছে, তাহলে বাকিগুলো খুব ইজি লাগবে। শুধু করতে হবে কি, একটু প্র্যাকটিস করতে হবে। সমাস এমন একটা জিনিস যেগুলো হচ্ছে প্র্যাকটিস যদি তুমি না করো তাহলে আজকের ভিতরে তুমি ভুলে যাবে, ঠিক আছে? এই প্র্যাকটিসটা একটু মেইনটেইন করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু খারাপ হয়ে যাবে, বুঝতে পেরেছো? এই যে অনেকেই কমেন্ট করছে বিয়ের জন্য যাত্রা, বিয়ের জন্য যাত্রা। আফিফা বলেছে হজের জন্য যাত্রা, বিপ্লবের জন্য অভিযান, বিপ্লবের জন্য অভিযান, ঠিক আছে, বিপ্লবের জন্য অভিযান, ঠিক আছে। হাসিব আল হাসান বলেছে অভিযান, লামিসা তাসনিম বলেছে অভিযান, হজের জন্য যাত্রা। ক্লিয়ার, ক্লিয়ার, ও বাবা ক্লিয়ার, একবারে লিখছে ক্লিয়ার, বাবা, ঠিক আছে। এই যে কি যেন নাম, ফরুজান নাসেরি, নাসেরির কাছ থেকে হচ্ছে বানান শিখতে হবে, ঠিক আছে? পানি পানি। তাহলে কি পরের টপিকে যাব? দেখো বিপ্লবের জন্য অভিযান, এই দেখো তার পরের টপিকে যায়, ঠিক আছে? তাহলে এবার কত নম্বর তৎপুরুষ সমাস পড়বো আমরা? পঞ্চমী তৎপুরুষ। সোজা কথা, পঞ্চমী বিভক্তি কোনটা কোনটা আছে দেখো। পঞ্চমী বিভক্তি কোনটা কোনটা আছে? হতে আর থেকে। কি আছে? হতে আর থেকে। পঞ্চমী বিভক্তি কি কি ভাইয়া? পঞ্চমী বিভক্তি আছে হতে এবং হতে থেকে, ঠিক আছে? হতে থেকে, এই হতে থেকে লোপ পেয়ে। এবার কি হবে? পূর্ব পদে যদি এই দুইটা বিভক্তি থাকে, পূর্ব পদে কি এই দুইটা বিভক্তি থাকে, এবং সমস্ত পদ করার সময়, কি পদ? সমস্ত পদ করার সময় যদি এই দুইটা বিভক্তি লোপ পায়, তখন সেগুলোকে আমরা বলবো কি? পঞ্চমী তৎপুরুষ সমাস। কি বলবো? পঞ্চমী তৎপুরুষ সমাস। এখন তাহলে আমাকে কমেন্ট করে জানাও পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা? পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা বলো তো দেখি। পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা? পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা বলো। পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা বলো তো দেখি। এই যে বিয়ে অভিযান, এটা কি হবে বলো তো দেখি। বিয়ে অভিযান, এটা কি হবে? আর পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা বলো দেখি। পঞ্চমী তৎপুরুষ সমাস কোনটা কোনটা? পঞ্চমী হতে থেকে চেয়ে, ঠিক আছে? পঞ্চমী তৎপুরুষ সমাস, এই যে হতে থেকে চেয়ে, আরিশানুর বলেছে হতে থেকে চেয়ে এই বিভক্তিগুলো লোপ পেয়ে যেই সমাস হবে তাকে আমরা কি বলবো? পঞ্চমী তৎপুরুষ সমাস বলবো। এখন দেখো দেশ পলাতক, কি আছে ভাইয়া? দেশ পলাতক। এখন এটা কি আমরা বলবো দেশের জন্য পলাতক? না, এটা আমরা বলবো কি দেশ থেকে পলাতক। অর্থাৎ কি এইখান থেকে সে পালিয়ে যাচ্ছে, বাইরে কোথাও পালিয়ে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? দেশ থেকে পলাতক, দেশ থেকে কি পলাতক, দেশ থেকে পলাতক। তারপরে কি আছে দেখো তো, বিলাত ফেরত। কি আছে? বিলাত ফেরত, বিলাত হতে ফেরত, বিলাত হতে ফেরত। আমি যখন ছোট ছিলাম আমার নানা বাড়ি যাওয়ার রাস্তায়, বুঝছো, ধরো এটা আমার বাড়ি, এখান থেকে ঘুরে 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 এখানে হচ্ছে আমার নানা বাড়ি। হ্যাঁ, এখন এই জায়গায় আর একটা বাড়ি ছিল, এই দোতলা বাড়ির এই ছাদের উপরে একটা কুকুর বাঁধা থাকতো। কুকুরটা হচ্ছে মানে বিদেশি কুকুর আর কি, তখন তো বুঝতাম না, সাদা একদম, লোম বড় বড়, টমি নাম ছিল হচ্ছে টমি। হ্যাঁ, এখন এই নানা বাড়ি যাওয়ার পথে আমার মেইন উত্তেজনাই ছিল হচ্ছে কুকুর দেখা। হ্যাঁ, আমার মেইন উদ্দেশ্য ছিল এই কুকুরটা দেখা। মানে সে কুকুর সুন্দর, বাড়ির সামনে যেই যাবে ডাক দিব, বাইকে গেলে ভ্যানে গেলে যেটাতেই যাও না কেন ডাক দিও, ছাদের উপরে ঘেউ 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 করবে। হ্যাঁ, এখন এই কুত্তাটা আমি আমার আম্মুর কাছে জিজ্ঞেস করতাম বারবার, এই কুকুরের নাম কি, এই কুকুরের নাম কি, এই কুকুরের নাম কি? তা আম্মু বলতো এই কুকুরের নাম হচ্ছে বিলাতি কুকুর। কারণ হচ্ছে দেশি কুকুরগুলোর মতো দেখতে, একটু অন্যরকম দেখতে, তো এই জন্য আম্মু ওটাকে বলতে যে বিলাতি কুকুর। হ্যাঁ, কিন্তু যখন একটু বড় হলাম, তারপর আমি যে স্কুলে পড়ছি সেই স্কুলে এক ফ্রেন্ডের বাড়ি হচ্ছে এটা, ওই মেইনলি কুকুরটা পালতো। তো আমি জিজ্ঞেস করলাম তোর এই কুকুরের নাম কি? বলে টমি। আমি বলি কই থেকে নিয়ে আসছি? বলে ঢাকা থেকে কিনছি আর কি। হ্যাঁ, তারপরে বিলাতি টিলাতি কিছু না, এই বিলাত শব্দ থেকে মনে পড়লো। ঠিক আছে, বুঝতে পারছো আমার কথা? সেম অবস্থা ভাইয়া, সারাদিন কারেন্ট যায়, আপনার ক্লাস শুরু হলেই ওয়াইফাই সব চলে যায়। সারাদিন হাসিনা পালায় না, হাসিনা পালায় না। এই যে ধরো হাসিনা একটা ডায়লগ দিছিল, হাসিনা পালায় না, হাসিনা পালায় না। কি বলছিল? হাসিনা পালায় না, কিন্তু হাসিনা কি এখন? হাসিনা দেশ পলাতক। হাসিনা কি দেশ পলাতক। একইভাবে দেখো জন্মান্ধ, জন্ম কি? জন্ম অন্ধ, জন্ম থেকে অন্ধ। কিসে? জন্ম থেকে
জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ, ঠিক আছে, জন্ম থেকে অন্ধ। এখন লিখো প্রাণ প্রিয়, প্রাণ প্রিয় লোক ভয়, এই দুটো তোমরা করো দেখি। প্রাণ প্রিয় এই দুটো তোমরা করো, প্রাণ প্রিয় এবং লোক ভয় এই দুটো তোমরা করতে দেখি। প্রাণ প্রিয় এবং লোক ভয় এই দুটো তোমরা করে দেখাও। প্রাণ প্রিয় এবং লোক ভয় এই দুটো তোমরা দেখে করো দেখি। প্রাণ প্রিয় এবং লোক ভয়, প্রাণ প্রিয় এবং লোক ভয় তোমরা করে দেবে। অনায়া বলেছে দেশ হতে ছাড়া। নাজমুন নাহার ইসলাম বলেছে জন্ম থেকে অন্ধ, জন্ম থেকে অন্ধ হবে। এই এটার নাম কি? মেহেরিমা ইসলাম। মেহেরিমা ইসলাম, তোমার এখানে বিভক্তি কোথায়? বিভক্তি তো তুমি লেখো না আপু। আবির মাহমুদ সিয়াম জন্মান্ধ, খরগোশ। আল্লাহ রে, সেই খরগোশের গল্প তোমাদের সাথে গল্প টল্প বলা যাবে না, বুঝছো? এই দেখো আমি এটা লিখি, খরগোশকে চুরি, ঠিক আছে? যদি আমি আহা আহা কি হলো এটা, ঠিক আছে? আমি যদি লিখি, ধরো আমি যদি লিখি খরগোশ চুরি, কি লিখলাম? খরগোশ, খরগোশ চুরি। এই যে খরগোশ চুরি, এটা কি হবে বলতো? এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ। হ্যাঁ, এটা কি? এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয়া তৎপুরুষ। এই যে খরগোশ চুরিটা করো তো দেখি ভাইয়া, খরগোশ চুরিটা আমাকে করে দেখাও তোমরা। খরগোশ চুরি এটা কি হবে? খরগোশ চুরি এটা কি হবে? প্রাণের চেয়ে প্রিয়, প্রাণের চেয়ে প্রিয়, হতে থেকেছে জেল থেকে পালানো, জন্মান্ধ, জন্মান্ধটা কি হবে? প্রাণ প্রিয়। লোকভয় কি হবে? লোকভয় কি হবে? লোকভয়টা কি হবে বলো দেখি। লোকভয় কি হবে? লোকভয় কি হবে? প্রাণের চেয়ে প্রিয়, জি জি জি, প্রাণ থেকে প্রিয়। বাহারউদ্দিন বাহার বলেছে, সময় আক্তার প্রাণের থেকে প্রিয়, জি হয়েছে 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 হয়েছে, প্রাণের থেকে প্রিয়। আচ্ছা, তারপরেটাই যায় দেখো, ষষ্ঠী তৎপুরুষ। ষষ্ঠী তৎপুরুষ সমাস কোনগুলা? ষষ্ঠী তৎপুরুষ সমাস হচ্ছে র আর এর, র আর এর, র আর এর বিভক্তি কত নম্বর বিভক্তি? এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি। কত? এটা হচ্ছে ষষ্ঠী বিভক্তি, হচ্ছে র এর। এখন পূর্বপদ থেকে, পূর্বপদ কি পদ? পূর্বপদ থেকে এই র আর এর, র আর এর এই দুইটা বিভক্তি লোপ পেয়ে যেই তৎপুরুষ সমাস হবে তাকে আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ সমাস বলবো। কি বলবো ভাইয়া? ষষ্ঠী তৎপুরুষ সমাস বলবো। দেখো এখানে কি আছে, কি আছে বলো দেখি। এখানে কি আছে দেখো তো। খরগোশকে চুরি, খরগোশকে চুরি, খরগোশকে চুরি, জি 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 জি। কবি গুরু, কবির গুরু, কবিদের গুরু, র এর কবিদের গুরু, ঠিক আছে? এখন এখন এই পর্যন্ত বুঝতে পারছো না? আমাকে কমেন্ট করে জানাতে। খরগোশকে চুরি, খরগোশ থেকে লোক হতে ভয়, ঠিক আছে? লোক হতে ভয়, এটাও ঠিক আছে। এখন এটাকে বলো দেখি আমার, ওটা কি হবে? ওটা বলো দেখি। দেখো কি আছে? গৃহ কর্তৃ। কি আছে ভাই? গৃহ কর্তৃ। তাহলে হবে কি? গৃহর কর্তৃ, গৃহর, গৃহর কর্তৃ, গৃহ কর্তৃ। তাহলে এটা বেশ হবে গৃহর কর্তৃ। আবার দেখো নাতি জামাই, কি আছে? নাতি জামাই। তাহলে কি হচ্ছে? নাতির, নাতির তার জামাই না কিন্তু নাতির জামাই, ঠিক আছে? তার জামাই না, নাতির জামাই। এই যে নাতির জামাই, এখানে দেখো র বিভক্তি, র এর, এগুলো থাকলে কি হবে? র এর এগুলো থাকলে হচ্ছে ষষ্ঠী বিভক্তি। এবং ষষ্ঠী বিভক্তি লোপ পাওয়ার মাধ্যমে যেই তৎপুরুষ সমাস হবে তাকে আমরা কি বলবো? ষষ্ঠী তৎপুরুষ সমাস, ঠিক আছে? তারপর দেখো পুষ্প সৌরভ, পুষ্প সৌরভ। তাহলে কি হবে? পুষ্পর সৌরভ, পুষ্পর, পুষ্পর সৌরভ, পুষ্পর সৌরভ, পুষ্পর সৌরভ, ঠিক আছে? পুষ্পর সৌরভ। তাহলে কি আছে? রাষ্ট্রপতি, ঠিক আছে? তাহলে কি হবে? এর বিভক্তি যুক্ত হবে রাষ্ট্রের, রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের, রাষ্ট্রের প্রতি। আবার একইভাবে দেখো কবিগুরু, কবিগুরুটা তোমরা করো দেখি, কবিগুরুটা তোমরা করো, কবিগুরুটা তোমরা করো দেখি, কবিগুরুটা তোমরা করে ফেলো দেখি, কবিগুরুটা তোমরা করো দেখি, কবিগুরুটা তোমরা করে ফেলো। নাতির জামাই, হ্যাঁ ভাইয়ার জামাই। এই বেটা, জামাই মানে হচ্ছে বর, জামাই মানে হচ্ছে বর, ঠিক আছে? বর বাকি স্বামী। এখন মেয়েদের তো বর বা স্বামী হয়, তাই না? মেয়েদের তো হয় হচ্ছে বর অথবা কি স্বামী। এখন তুই যে বললি ভাইয়ার বর, হ্যাঁ ভাইয়ার জামাই, ভাইয়ার জামাই কি হবে বেটা? আমিও 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 বেড়া মানুষ, সেও বেড়া মানুষ, এটা কি হইলো? বেড়াই বেড়াই কি বিয়ে হয়? পুষ্প সৌরভ, ঠিক আছে? কবির গুরু, হ্যাঁ কবিগুরু হচ্ছে কবির গুরু, ঠিক আছে? কবিগুরু কি? কবির গুরু। তাহলে ষষ্ঠী তৎপুরুষ বুঝছো?
ষষ্ঠী তৎপুরুষ কি বুঝতে পেরেছো আমাকে কমেন্ট করে জানাও। ষষ্ঠী তৎপুরুষ বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। ষষ্ঠী তৎপুরুষ বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। ষষ্ঠী তৎপুরুষ বুঝতে পেরেছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। তারপরেরটা দেখি, সপ্তমী তৎপুরুষ। দেখো তো কি আছে, সপ্তমী তৎপুরুষ হচ্ছে পূর্বপদের সপ্তমী বিভক্তি। কি সপ্তমী বিভক্তি গুলো কি কি দেখো তো। সোজা কথা হচ্ছে ভাই বিভক্তি তোমার মনে রাখতে হবে। হ্যাঁ, এ অ তে, এ অ তে লোপ পেয়ে যে তৎপুরুষ সমাস হয় তাকে কি বলে, সেগুলোকে আমরা কি বলবো, তৎপুরুষ সমাস বলবো। পূর্বপদের এ অ তে থাকবে, কি থাকবে, এ অ আর তে। হ্যাঁ, এইগুলো থাকলে কি হবে, সপ্তমী তৎপুরুষ সমাস হবে। কি সমাস হবে, সপ্তমী তৎপুরুষ সমাস হবে। কি আছে দেখো তো, গুণ মুগ্ধ। কি আছে, গুণমুগ্ধ। তাহলে কি হবে, কিসে মুগ্ধ, প্রশ্ন করো, কিসে মুগ্ধ, গুণে মুগ্ধ। কিসে, গুণে, এ গুণে গয় ধয়, গুণে মুগ্ধ। আবার দেখো এদিকে আছে কি, গাছ পাকা। কি আছে ভাই বলো তো, গাছ পাকা। এখন গাছ পাকা কি, গাছ কি পেকে গেছে নাকি, গাছ কি পেকে গেছে না, গাছে আমরা বলি না গাছ পাকা আম, কি বলি, গাছ পাকা আম, গাছ পাকা আম। তাহলে কি বোঝায়, এই আমটা কোথায় পেকেছে, গাছে পেকেছে। তাহলে কি হবে, গাছে পাকা। কোথায় পাকা, গাছে পাকা। একই দেখো কি আছে, যুদ্ধ বিরতি। কি আছে, যুদ্ধ বিরতি। তাহলে কি, কিসের বিরতি, যুদ্ধ বিরতি। বিরতিটা কোথায় হচ্ছে, যুদ্ধে, যুদ্ধে, যুদ্ধে বিরতি। ঠিক আছে, যুদ্ধে বিরতি। এখন কি আমার কথা বুঝতে পেরেছো, এ অ তে এই বিভক্তিগুলো লোপ পেয়ে যে সমাস হবে, যে তৎপুরুষ সমাস হবে, সেগুলোকে আমরা কি বলবো, সপ্তমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, সপ্তমী তৎপুরুষ সমাস। এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি বলো তো দেখি, এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি আমাকে বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি আমাকে বলো, এই পর্যন্ত বুঝতে পেরেছো নাকি আমাকে বলো দেখি। একটা তোমরা করো দেখি, একটু কঠিনটা দিই। ঠিক আছে, সলিল, সলিল সমাধি, সলিল সমাধি, সলিল সমাধি। এটা কি হলো, সলিল সমাধি। এটা কি হবে, সলিল সমাধি। এটা কি হবে, সলিল সমাধি। এটা কি হবে বলো তো দেখি ভাইয়া। গাছে পাকা, গাছে পাকা, গাছে পাকা হয়েছে, গুণে মুগ্ধ হয়েছে। তোমরা তো অনেক কমেন্ট করছো, আজকে তোমাদের কমেন্ট পড়তে পারছি না, আমি একটু দ্রুত পড়াচ্ছি তো। যুদ্ধে বিরোধী না রে, আরে এটা কে, এই মুন্নি, যুদ্ধে বিরোধী না, যুদ্ধে বিরতি, বিরতি, যুদ্ধে বিরতি, সিজফায়ার, যুদ্ধে বিরোধী না। হ্যাঁ, এই যে সলিল সমাধি, এটা করো তো দেখি, সলিল সমাধি এটা করো, সলিল সমাধি এটা করো দেখি, সলিল সমাধি এটা করো, এটা করো, সলিল সমাধি। দেখো সলিল অর্থ কি, সলিল একটা পানি। হ্যাঁ, পানি, সলিলে সমাধি। কোথায়, সলিলে সমাধি, সমাধি। ঠিক আছে, অর্থাৎ কি, তার সমাধি হচ্ছে কোথায়, সলিলে। আগে এগুলো অনেক কঠিন মনে করতাম, এখন কি কঠিন মনে হচ্ছে লামিসা? লামিসা বলো, এখন কি আসলে কঠিন মনে হচ্ছে? লামিসা বলো, এটা এখন কঠিন মনে হচ্ছে নাকি বলো? সলিলে সমাধি, মলিলে সমাধি, এটা কে লিখে, বারবার ভুল লিখে, মলিলে না, সলিলে, সলিলে সমাধি। দেখো এখন বিষয় হচ্ছে, তোমরা এই যতগুলো প্রশ্ন তুমি দেখলা, এগুলো সলভ করালাম আমি, সবগুলো কিন্তু বোর্ড প্রশ্নে এসছে। ঠিক আছে, এগুলো সব হচ্ছে বোর্ড প্রশ্নে এসছে। এখন তোমরা করবা কি, তোমাদের প্র্যাকটিস যেই বই আছে না, ওইগুলো থেকে বোর্ড কোশ্চেনগুলো একটু প্র্যাকটিস করবা। ঠিক আছে, ভাইয়া যে পড়ানোর পরে এই বোর্ড কোশ্চেনগুলো তুমি যদি একটু প্র্যাকটিস করে ফেলো, তাহলে এইগুলো যেখান থেকেই দিক নিয়ে কেন খুব ইজিলি পারবা। কিন্তু যদি প্র্যাকটিস না করো, তাহলে তোমাদের জন্য একটু কঠিন হবে। ঠিক আছে, এখন আরো 3 প্রকার তৎপুরুষ সমাস আছে, 3 প্রকার তৎপুরুষ সমাস আছে, 3 প্রকার তৎপুরুষ সমাস আছে। এখন যারা ক্লাস করছো, এই বিষয়গুলো হচ্ছে আমি খুব দ্রুত পড়িয়ে যাচ্ছি, এইগুলো হচ্ছে আরো ভেঙে ভেঙে পড়ানো যায়। ঠিক আছে, আরো ভেঙে ভেঙে পড়ানো যায়, এগুলো হচ্ছে আরো ভেঙে ভেঙে পড়ানোর টপিক। হ্যাঁ, যেহেতু আমরা অনেকে ক্লাস করছি এবং হচ্ছে আমরা 3 দিনের ভিতর সমাজ টপিকটা শেষ করতে যাচ্ছি, এই জন্য হচ্ছে আরো ভেঙে ভেঙে আমি পড়াতে পারছি না। কিন্তু যখন হচ্ছে আমি আমার স্টুডেন্টদেরকে পড়াই, মানে প্রাইভেট ব্যাচে অনেক সময় নিয়ে পড়াই, 2 থেকে 3 ঘন্টা মাঝে মাঝে পড়ানো হয়। এতক্ষণ নিয়ে পড়ালে হচ্ছে কি করি, এই সপ্তমী তৎপুরুষ নেই হয়তো আধা ঘন্টা কথা বলি, বা পঞ্চমী তৎপুরুষ নেই আধা ঘন্টা কথা বলি, এবং এর মাধ্যমে বিভিন্ন টেকনিক আছে, এগুলো পড়ার বিভিন্ন টেকনিক আছে। এই টেকনিকগুলোর মাধ্যমে তো বোর্ড পরীক্ষায় ভালো করতে পারো, এবং অ্যাডমিশন, চাকরি পরীক্ষাগুলোতেও খুব ইজিলি হচ্ছে এগুলো নির্ণয় করা যায়। বুঝতে পেরেছো? আমাদের এখানকার দোকানে বই নেই, বই নিজে বাসায় বানাও,
ঠিক আছে। তারপর দেখো ন তৎপুরুষ। ন তৎপুরুষ অর্থ কি দেখো তো ভাইয়া, ন তৎপুরুষটার অর্থ কি? ন তৎপুরুষ অর্থ কি? ন মনে হয় কি দেখো তো, এই ন, এ ন, হ্যাঁ এই যে ন বলতে আমরা আসলে কি দেখি, এই ন বলতে আমরা কি বুঝি? ন বলতে আমরা বুঝি না বোধক, কি বুঝি? না বোধক, না বোধক বুঝি, কি বুঝি? না বোধক বুঝি, বা নেই, না বোধক অথবা কি নেই, এরকম কিছুকে বুঝি। অর্থাৎ কি পূর্বপদ ন, নর্থক অর্থাৎ কি না অর্থক বা না বাচক অব্যয়। না বাচক অব্যয় থাকলে সেগুলোকে আমরা কি বলবো? যদি অব্যয় থাকে সেগুলোকে আমরা বলবো ন তৎপুরুষ সমাস। কি সমাস? ন তৎপুরুষ সমাস। কি সমাস? ন তৎপুরুষ সমাস ব্যবহৃত হয় যে তৎপুরুষ সমাসে তাকে আমরা ন তৎপুরুষ সমাস বলবো। ঠিক আছে, অর্থাৎ কি পূর্ব পদে না বোধক অব্যয় ব্যবহার হবে। না বোধক অব্যয় কোনগুলো? না, নেই, নাই, নয়। ঠিক আছে, না, নেই, নয়, নেই। এখন দেখো আমি এটা লিখলাম, কি আছে? অক্ষত। অক্ষত কি আছে ভাইয়া? অক্ষত। তাহলে এটা অক্ষত যদি ব্যাস বাক্য করতে কি হচ্ছে? নয়, নয় ক্ষত। ঠিক আছে, অক্ষত তাহলে কি হবে? নয় ক্ষত, অর্থাৎ কি ক্ষতি হয় না। তারপর দেখো অস্থির। নয় স্থির, নয় স্থির। তারপর কি আছে দেখো অনৈক্য। অনৈক্য কি হবে বলো তো ভাইয়া? অনৈক্য কি হবে? অনৈক্য কি হবে? অনৈক্য কি হবে? ন অথবা নয় ঐক্য। ঠিক আছে, নয় কি ঐক্য। আবার কি আছে? অবিশ্বাস। অবিশ্বাস কি হবে বলো তো? নয় বিশ্বাস। অবিশ্বাস কি হবে? নয়, নয় বিশ্বাস। ঠিক আছে, নয় বিশ্বাস। আবার একইভাবে অনাশ্রিত করো। অনাশ্রিত তোমরা করো। অনিশ্চিত বারবার পরীক্ষায় আসে। অনিশ্চিত হচ্ছে বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, অনিশ্চিত বারবার পরীক্ষায় আসে। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা? এই যে না বোধক, তাহলে বুঝতে পেরেছো ন, ন তৎপুরুষ কোনটা? ন তৎপুরুষ কোনটা বুঝতে পেরেছো? ন তৎপুরুষ কোনটা বুঝতে পেরেছো? আরেকটা করো দেখি, অনশন। অনশনটা তোমরা করো। অনশন, অনশনটা তোমরা করো। অনশনটা তোমরা করো দেখি। অনশনটা তোমরা করো। অনশনটা তোমরা করে ফেলো। অনশনটা তোমরা করো তো দেখি। অনশন তোমরা করো বলতে হচ্ছে অনশনের ব্যাস বাক্যটা তোমরা করো। ঠিক আছে, অনশনের ব্যাস বাক্য তোমরা করো। অনশন করতে হবে না তোমাদের। অনশন তো না খেয়ে থাকা। অনশন অর্থ কি? না খেয়ে থাকা। ঠিক আছে, তারপর কি উপপদ তৎপুরুষ আমরা পড়বো। উপপদ তৎপুরুষ সমাস আমরা পড়বো। স্থির নয়, এটা হবে না ভাইয়া। স্থির নয় না, এই দেখো এখানে কি বলা হয়েছে দেখো তো, কে যেন? সুমাইয়া আক্তার। দেখো ন তৎপুরুষ সমাস কোনগুলো? পূর্বপদ। পূর্ব পদে হচ্ছে নঅর্থক শব্দ থাকবে। কি থাকবে? পূর্ব পদে থাকবে নঅর্থক শব্দ। এখন যদি লিখি আমি অস্থির, যদি আমি লিখি অস্থিরের ব্যাস বাক্য হচ্ছে স্থির নয়। যদি আমি নয়টা পরে দিই তাহলে কি হচ্ছে? পূর্বপদ হয়ে যাচ্ছে কি স্থির। পূর্বপদ হচ্ছে কি স্থির এবং পরপদ হচ্ছে নয়। কিন্তু কন্ডিশন কি? পূর্বপদ হচ্ছে নয় অর্থক, এই জন্য নয় স্থির হবে না, সর্বদাই হবে হচ্ছে নয় স্থির। বুঝতে পেরেছো? স্থির নয় এটা দিলে ভুল হবে। প্রথমে আমাদের পূর্ব পদে হচ্ছে ন বা নয়ার্থক শব্দ ব্যবহার করতে হবে এবং পরে হচ্ছে স্থির লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো নয়, আবার দেখো উপপদ তৎপুরুষ সমাস। কি সমাস? উপপদ তৎপুরুষ সমাস। যে পদের পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃত প্রত্যয় যুক্ত হয়। কি যুক্ত হয় ভাইয়া? কৃত প্রত্যয় যুক্ত হয়, সে পদকে উপপদ বলে। কি যুক্ত হবে? উপপদ। কৃত প্রত্যয় যুক্ত হয় যে পদে তাকে আমরা কি বলবো? উপপদ তৎপুরুষ সমাস বলবো। কৃত পদ, হ্যাঁ, পদের সঙ্গে উপপদের যে সমাস হয়, কৃত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে আমরা কি বলছি? উপপদ তৎপুরুষ সমাস বলছি। দেখো কি আছে? গৃহস্থ। গৃহস্থ, হ্যাঁ, অর্থাৎ কি গৃহে থাকে যে, গৃহে থাকে যে। তারপর কি আছে? জাদুঘর। জাদুঘরটা কি হবে বলো তো দেখি? জাদুকর। জাদুকর হবে এখানে। ঠিক আছে, জাদুকর হবে। তাহলে কি হবে? জাদু, জাদু করে যে, জাদু করে যে। তারপর দেখো পকেট মার। হ্যাঁ, পকেট মার। এই যে কে বাহারটা কই? বাহার। এই বাহার সেদিন দেখি এই যে ফার্ম গেট মোড়ে, কোথায় জানো? এই ফার্ম গেট মোড়ে বাহারে বেঁধে রাখছে। এই যে ফার্ম গেট, ফার্ম গেট মোড়ে হচ্ছে বাহারে বেঁধে রাখছে। বেঁধে সেই মাইটটা দিছে। হ্যাঁ, সেই মাইটটা দিছে। মাইট দিলে, কারণ আমি গিয়ে দেখলাম আমার স্টুডেন্ট এর পিটাচ্ছে।
আমি গিয়ে বলি বাহার তোমার কি হয়েছে? বাহার বলে ভাই আমি তো গুলিস্তান গেছিলাম, গুলিস্তান থেকে বাসে করে আসতে আসতে মনে হলো একটু জাদু করি। কি করবে? একটু সে জাদু করবে, ঠিক আছে, একটু জাদু করছে। হ্যাঁ, জাদু করে কি হয়েছে? জাদু কই করছে? জাদু হচ্ছে লোকাল বাসে করছে। এই যে লোকাল বাস, হ্যাঁ লোকাল বাস। এখন গুলিস্তানের লোকাল বাসে কি হয় তোমরা সবাই মোটামুটি জানো, যত চুরি ছিনতাই পকেটমারি সব এখানে হয়। কারণ বাহার করছে জাদু। কি জাদু করছে? বাহার জাদু করে সামনে ছিল এক মুরব্বী চাচার পকেট থেকে ওয়ালেট নিয়ে এনেছে। হ্যাঁ, এই ওয়ালেট মারি দিছে, ওয়ালেট মেরে দিয়ে নিজের পকেটে ঢুকাই ফেলছে। তাহলে বাহার কি জাদুটা করছে? এই জাদু করে অন্য চাচার পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিজের পকেটে ঢুকাই ফেলছে। এখন তাহলে বাহার আসলে মেইন জিনিসটা কি করছে? মেইন জিনিসটা করছে পকেট মারি করছে, ঠিক আছে। কি করছে? পকেট মারি করছে। এখন যেহেতু সে আমার কাছে পড়ে দীর্ঘদিন ধরে, কারণ আমি তার টিচার, আমার সামনে লোকজনকে পিটাচ্ছে, ও লজ্জায় বলতেও পারে না যে ভাই আমি তো পকেট মারি করছিলাম। তাই সে আমার সাথে বলে ভাই আমি জাদু করতে গেছিলাম, জাদুকরি। এই জাদুকর বাহার, হ্যাঁ জাদুকর বাহার হচ্ছে জাদু করে একজনের পকেট থেকে মানি ব্যাগ নিয়ে নিজের পকেটে ঢুকাই ফেলছে। বুঝতে পেরেছো? এই হচ্ছে অবস্থা। এখন এই যে পকেট মার, তাহলে আমি কিন্তু বাহারের কথা বলছি না, পকেট মার কিন্তু বাহার না। এখন পকেট মার তাহলে কি হবে? পকেট মারে যে, হ্যাঁ এটা কিন্তু বাহার না, ঠিক আছে, ঠিক আছে, এটা কিন্তু বাহার না। হ্যাঁ, বুঝতে পেরেছো? তোমরা কি এই পর্যন্ত বুঝতে পেরেছো? আবার দেখো পঙ্কজ অর্থ কি? পঙ্কজ অর্থটা কি বলো দেখি? পঙ্কে জন্মে যে, ঠিক আছে। আবার এটা করো দেখি, মধুকর। এটা করো দেখি না, মধুকর বেশি কঠিন, বাজিকর। হ্যাঁ, বাজিকরটা করো, তারপর মধুকরটাও করো দেখি। মধুকরটা অবশ্যই করো। মধুকর এবং বাজিকর এই দুটো তোমরা করো। মধুকর এবং বাজিকর এই দুটো তোমরা অবশ্যই করো। মধুকর এবং বাজিকর এই দুটো করো দেখি। মধুকর এবং বাজিকর এই দুটো তোমরা করো। মধুকর এবং বাজিকর এই দুটো তোমরা করে ফেলো তো দেখি। এটাই তো সমস্যা। এই যে সিয়াম রে নিয়ে এখন আমার ভয় লাগে। এই কোন দিন আবার কি করে ফেলে, এ ভয় লাগে আমার তো শরম আসলে লাগাই যে আমার ছাত্রগুলারে আমি মানুষ করতে পারি না, বুঝছো? এই যে বাজিকর হচ্ছে বাজি করে যে। এখন মধুকরটা কি হবে বলো দেখি? মধুকরটা কি হবে? এই তৎপুরুষ সমাস শেষ করে আমরা পড়বো হচ্ছে কি সমাস? দ্বিগু সমাস। দ্বিগু সমাস হচ্ছে 2 মিনিট লাগবে আমাদের পড়তে, ঠিক আছে। দ্বিগু সমাসটা পড়তে আমাদের মাত্র 2 মিনিট লাগবে, 2 মিনিটে শেষ হয়ে যাবে। বুঝতে পেরেছো এটা? তারপরে দেখো তো কি আছে, তারপর হচ্ছে অলুক তৎপুরুষ সমাস। অলুক তৎপুরুষ সমাস থেকে মাত্র একটাই প্রশ্ন আসে। অলুক তৎপুরুষ সমাস থেকে মাত্র একটাই প্রশ্ন আছে, ঘিয়ে ভাজা। কি আছে? ঘিয়ে ভাজা। অর্থাৎ কি, যে তৎপুরুষ সমাসের পূর্বপদের বিভক্তি লোপ পাবে না। কি হবে? এই যে পূর্বপদের, দেখো এখানে যদি আমি ভাঙি, এটা কি হচ্ছে? এটার ব্যাস বাক্য কি হবে দেখো তো ভাইয়া? এটা যদি ব্যাস বাক্য আমি করি তাহলে হচ্ছে ঘিয়ে ভাজা, ঠিক আছে। এই যে ঘিয়ে ভাজা, এখন দেখো ঘিয়ে ভাজা ব্যাস বাক্যও যা, সমস্ত পদও তা, ঠিক তাই না? ব্যাস বাক্যও যেটা আছে সমস্ত পদে সেটা আছে। অর্থাৎ যেই তৎপুরুষ সমাসে এই যে বিভক্তি, এই বিভক্তি লোপ পাবে না। কি হচ্ছে? এই বিভক্তি লোপ পাচ্ছে না, সেগুলোকে আমরা কি বলবো? অলুক তৎপুরুষ সমাস বলবো। ঘিয়ে ভাজাটাই বেশিরভাগ প্রশ্ন আসে, ঠিক আছে। এটা যশোর বোর্ডে এসেছে, আবার রাজশাহী বোর্ডেও এসেছে, আবার চট্টগ্রাম বোর্ডেও এসেছে। এই যে ঘিয়ে ভাজা এটা হচ্ছে, দেখো তুমি এখানে এই বিভক্তি কিন্তু লোপ পাচ্ছে না। এই ব্যাস বাক্যেও এই বিভক্তি ছিল, আবার কি সমস্ত পদে এই বিভক্তি আছে। এই জন্য এটাকে আমরা কি বলবো? অলুক তৎপুরুষ সমাস। এরে মধু করে যে, দেখছো কাজটা দেখছো? মধু করে না। এখন দেখো মধু কি কেউ করতে পারে? আমার কথা তুমি বুঝাও। এই মধু কিন্তু কেউ করতে পারে। মধু আহরণ করে যে, অর্থাৎ কি মধু আহরণ করে যে মৌমাছি। মধুকর অর্থ মেইনলি হচ্ছে মৌমাছি, ঠিক আছে। মধুকর অর্থ কি? মেইনলি মৌমাছি। এই জন্য তোমাদেরকে মধুকরটা দিলাম আর কি। মধুকরটা বিভিন্ন পরীক্ষায় আসেও, ঠিক আছে। মধুকর হচ্ছে যে হচ্ছে মধু আহরণ করে, তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো হচ্ছে মধুকর, ঠিক আছে। আমরা কি বলবো? মধুকর, ঠিক আছে। এখন দেখো আর মাত্র 5 মিনিটের ভিতরে তোমাদেরকে আমি দ্বিগু সমাস বুঝাই দিব। 5 মিনিটে
দ্বিগু সমাস তোমাদেরকে আমি বুঝাই দিব আজকে, ঠিক আছে? দেখো এরপরে কি সমাস আছে, এরপরে কি সমাস আছে, দ্বিগু সমাস। কি সমাস ভাইয়া? দ্বিগু সমাস। দ্বিগু সমাস খুব সোজা একটা ব্যাপার। সমাহার বা সমষ্টি, সমাহার কি, সমাহার বা সমষ্টি মিলনার্থে, মিলনার্থে সংখ্যাবাচক সঙ্গে সংখ্যাবাচক শব্দের সাথে, কিসের সাথে, সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয়, সংখ্যাবাচক শব্দের সাথে কিসের সমাস হবে, বিশেষ্য। বিশেষ্য অর্থাৎ কি, নাউন, ঠিক আছে? এই নাউনের যে সমাস হয় তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো হচ্ছে কি সমাস, দ্বিগু সমাস। অর্থাৎ প্রথমে কি থাকবে, নাম্বার, প্রথমে থাকবে হচ্ছে নাম্বার প্লাস নাউন, ঠিক আছে? নাম্বার প্লাস কি থাকবে, নাউন থাকবে। অর্থাৎ কি, প্রথমে থাকবে হচ্ছে সংখ্যাবাচক বা সংখ্যাকে নির্দেশ করে এমন কোন একটা শব্দ, পূর্বপদ থাকবে নাম্বার এবং পরপদ, পরপদ কি থাকবে, পরপদ থাকবে হচ্ছে একটা নাউন থাকবে, ঠিক আছে? এখন তুমি দেখো চৌরাস্তা, চৌরাস্তা কি আছে ভাইয়া, চৌরাস্তা। এখন তো দেখে চৌ মানে কি, চৌ মানে হচ্ছে চার, চৌ মানে কি চার, এবং রাস্তা, রাস্তা দেখো কি, রাস্তা বলতে একটা রাস্তাকে বোঝাচ্ছে, একটা নাউন। তাহলে কি হবে এখানে, চার রাস্তার সমাহার, চার রাস্তার সমাহার, সমাহার। এবং তোমরা যখন এটা হচ্ছে ব্যাস বাক্য করতে যাবা তাহলে দুইটা জিনিস লিখবে, এক হচ্ছে এক লিখবা হচ্ছে সমাহার, সমাহার, একটা লিখবো হচ্ছে সমষ্টি, সমষ্টি, ঠিক আছে? এই দুইটা দিয়ে মূলত হচ্ছে দ্বিগু সমাসের সব ব্যাস বাক্য করা যায়, ঠিক আছে? বুঝতে পেরেছো আমার কথা? এই দুইটা দিয়েই হচ্ছে মূলত সব ব্যাস বাক্য করা যায়। দেখো নবরত্ন কি আছে, নবরত্ন, এই নব মানে কি, নব মানে হচ্ছে নয়, নব মানে কি নয়। তাহলে কি হবে, নয় রত্নের সমাহার, নয় রত্নের সমাহার। আবার দেখো তেপান্তর, তে, তে মানে কি, তে মানে তিন, হ্যাঁ, তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার, তিন প্রান্তের সমাহার। এখন তোমরা বলো বুঝতে পারছো নাকি, বলো দেখি, বুঝতে পারছো নাকি আমাকে কমেন্ট করে জানাও। অর্থাৎ কি, পূর্বপদ, পূর্বপদ হবে হচ্ছে নিউমেরিক অড, ঠিক আছে? নাম্বার হবে, নাম্বার হবে, ঠিক আছে? নাম্বার হবে, এবং কি হবে, পরপদ হবে হচ্ছে নাউন, পরপদ কি হবে, নাউন। তোমরা কি বুঝতে পারছো দ্বিগু সমাসের কনসেপ্টটা মেইনলি বুঝতে পেরেছো নাকি, বলো? দ্বিগু সমাস বুঝতে পেরেছো নাকি আমাকে বলো তো দেখি, দ্বিগু সমাস বুঝতে পেরেছো নাকি আমাকে বলো? দ্বিগু সমাসের মেইন কনসেপ্ট তোমরা কি বুঝতে পেরেছো? এখন দেখো ত্রিফলা, ত্রিফলা অর্থাৎ কি, ত্রিফলাটা কি হবে বলো তো ভাইয়া? ত্রিফলা, ত্রিফলের সমাহার, ত্রিফলা, ত্রিফলের সমাহার, ত্রিফলা হচ্ছে ত্রিফলের সমাহার। তারপর কি আছে দেখো, ত্রিলোক, কি আছে, ত্রিলোক, ত্রিলোক, ত্রিলোক কি হবে বলো দেখি, ত্রিলোক তিন লোকের সমাহার, তিন, ত্রি লিখতে পারো অথবা লিখতে পারো তিন, তিন লোকের, লোকের সমাহার, তিন লোকের কি সমাহার, হ্যাঁ। আবার দেখো কি আছে, পঞ্চবটি, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার, পঞ্চবটের সমাহার। আবার দেখো শতাব্দী, শত অব্দের সমাহার, শতাব্দী, শতাব্দের সমাহার। তারপর কি আছে, ষড়ভুজ, ষড়ভুজের সমাহার, ঠিক আছে? ষড়ভুজ, ষড়ভুজের সমাহার। একইভাবে দেখো সপ্তডিঙা, সপ্তডিঙার সমাহার, সপ্তর্ষি, সপ্ত ঋষির সমাহার, সপ্তাহ, সপ্ত অহের সমাহ, ঠিক আছে? সপ্ত অহের কি সমাহার। এখন মেইনলি কনসেপ্টটা কি, মেইন কনসেপ্ট হচ্ছে পূর্বপদ হবে হচ্ছে নাম্বার, পূর্বপদ কি নাম্বারকে নির্দেশ করবে, এবং পরপদ কি হবে, পরপদ হবে হচ্ছে নাউন, পরপদ কি হবে, নাউন হবে। ভাইয়া হাতের লেখা বুঝি না, আমার হাতের লেখা খুবই বাজে, এটা হচ্ছে সমস্যা, বুঝছো? আমার হাতের লেখা হচ্ছে খুবই বাজে, এর জন্য আমি এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করছি হাতের লেখা ঠিক করার, ঠিক আছে?
ভাইয়া বেশি কি ব্যথা কি বেশি পাইছিলেন? অনুনাদির বুঝছি। না ওকে খুব ভালো মতো পিটাইছিল বুঝছো, ও কথা টথা বলতে পারছিল না, পরে আবার ধরে আমি হসপিটালে নিয়ে গেলাম। এই যে এখন তোমরা বলো, এই যে তৎপুরুষ সমাস আমরা যে আজকে পড়লাম, এই যে তৎপুরুষ সমাস থেকে শুরু করে এই যে এতগুলো যে পড়লাম, ঠিক আছে, এই তৎপুরুষ সমাস থেকে যে শুরু করলাম এবং দ্বিগু সমাস পড়লাম, তৎপুরুষ এবং দ্বিগু, তৎপুরুষ সমাস, তৎপুরুষ, আর কি পড়লাম, দ্বিগু, তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস। এইটা নিয়ে কি আর কোনো তোমাদের সমস্যা হবে বলো তো দেখি? এই তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস, এই বেশিরভাগ ক্ষেত্রে সমাহার ইউজ হয়, তোমরা সমাহারই দিবা, হ্যাঁ সমাহার এবং সমষ্টি দিলে মোটামুটি হয়। কিন্তু দেখো যদি বলা হলো তে রাস্তা, হ্যাঁ বা চৌরাস্তা, ধরো এই 4 রাস্তা, এই 4 রাস্তা কিন্তু আমরা এটাকে সমষ্টি বলতে পারবো না, এটা বলা উচিত যে সমাহার। হ্যাঁ একইভাবে এরকম বিভিন্ন ইয়ে আছে, এই সমষ্টি বলতে আমরা একটা যোগফলকে বুঝাই, কিন্তু এই যে বিভিন্ন জায়গায় আসছে এগুলো কিন্তু মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে না, এটা প্রত্যেকটার একটা এটা ইন্ডিভিজুয়ালিটি আছে, এই জন্য আমরা কি বলবো, সমাহার বলবো, ঠিক আছে। আজকে তাহলে বুঝতে পেরেছো না তৎপুরুষ সমাস এবং দ্বিগু সমাস? তোমাদের কি আর কোনো প্রশ্ন আছে? এবং বলো দেখি আমার ক্লাস আসলে তোমাদের কেমন লাগছে, এটা আমাকে কমেন্ট করে জানাও তো দেখি ভাইয়া, যে আমি আসলে তোমাদেরকে বোঝাতে পারছি না কিনা। তোমরা কি আমার ক্লাস বুঝতে পারছো? এখনই কমেন্ট করে জানাও দেখি আমার ক্লাস কি তোমরা বুঝতে পারছো না কিনা, আমার ক্লাস কি তোমরা বুঝতে পারছো নাকি না বলো দেখি, আমার ক্লাস তোমরা বুঝতে পারছো নাকি পারছো না, এটা কমেন্ট করে জানাও। ক্লাস বুঝতে পারছো নাকি পারছো না, এটা কমেন্ট করে জানাও দেখি। ক্লাস কি তোমরা বুঝতে পারছো নাকি পারছো না? আচ্ছা তোমরা বুঝতে পারলেই হচ্ছে আমার সার্থকতা, বুঝছো? তোমরা বুঝতে পারলেই হচ্ছে আমার সার্থকতা। যদি তোমরা বুঝতে না পারো, আমি যত ভালোই পড়াই তাহলে আমার কোনো, আমি ধরো অনেক ভালো পড়াই, অনেক কিছু জানি, কিন্তু আমার 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 স্টুডেন্ট আমার কথা বুঝতে পারে না, বা আমার ছোট ভাই আমার ছোট বোন আমার কথা বুঝতে পারে না, তাহলে আমার পড়ানোর অর্থ হচ্ছে জিরো। এছাড়া আন্ডা ছাড়া কিচ্ছু না। কিন্তু যদি আমি ধরো আমি যেমন, আমি হচ্ছে কিছুই জানি না, আমি কিছুই পারি না, তোমরা অনেক কিছু পারো, আমি পারি না, আমি কিছুই পারি না, আমি কিছুই পারি না। কিন্তু হচ্ছে তোমরা যদি আমার কথা বা আমার ক্লাস বুঝতে পারো এবং আমি যা পড়া ছেড়ে দিতে তোমার কাজে লাগে, তাইলে হচ্ছে আমি মনে করবো না আমার ক্লাস করে আমার স্টুডেন্টরা, আমার ছোট ভাই বোনেরা অনেক বেশি উপকৃত হচ্ছে, আমার কথা বুঝতে পারছে, তাদের কষ্ট আমি কমাতে পারছি, এখানেই হচ্ছে আমার সার্থকতা। বুঝতে পেরেছো? তাহলে আজকে আমরা কি কি পড়লাম? তৎপুরুষ সমাস পড়লাম এবং দ্বিগু সমাস পড়লাম। আগামী দিন আমরা পড়বো হচ্ছে কি, আগামী দিন আমরা পড়বো হচ্ছে বাকি দুইটা যে দুইটা আছে, বহুব্রীহি সমাস পড়বো, এবং বাকি যে বহুব্রীহি সমাসটা অনেক বেশি টাফ, এবং আগামী দিনের ক্লাস যারা করবে তারা তো মোটামুটি 3টা ক্লাসই করে ফেললো। আগামী পরশুদিন পরীক্ষা হবে, এই পরীক্ষার মাধ্যমে যারা নির্বাচিত হবে তারা টি-শার্ট পাচ্ছ। তাহলে কথা না বাড়িয়ে আজকে তোমাদেরকে ছুটি দিয়ে দিই, দেখা হচ্ছে কালকে। এবং আগামী দিন হচ্ছে বহুব্রীহি সমাসটা একটু কঠিন, বহুব্রীহি সমাসটা নিয়ে বিস্তারিত আলোচনা করব, এবং আর বাকি যে টপিকগুলো আছে এগুলো নিয়েও আলোচনা করব। ততক্ষণ আমার জন্য দোয়া করো, আমি যেন সুস্থ থাকতে পারি, আমি যেন পড়াশোনা করতে পারি, এবং তোমাদেরকে পড়াতে পারি, আমি যতটুকু জানি সেজন্য খুব ভালো করে তোমাদেরকে পড়াতে পারি, আল্লাহ যেন আমার সেই তৌফিক দান করে। এবং তোমাদের জন্য অনেক অনেক বেশি দোয়া, যাতে তোমরা আরো ভালো পড়াশোনা করতে পারো, আমার থেকে অনেক ভালো কিছু তোমরা করতে পারো। ভাইয়ের জন্য দোয়া করবো, আমি তোমাদের মানে সর্বোচ্চ আল্লাহ যে ভালোটা তোমাদের জন্য প্ল্যান করছে সেটা যেন আল্লাহ তোমাদেরকে দেয়, এই জন্য তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আসসালামু আলাইকুম।